বৃষ্টি দেখছি বেড়েই চলছে। এখন খাবার নিয়ে বাবার কাছে যাব কিভাবে? বেশি ভিজে গেলে যে মা আমাকে আস্ত রাখবে না। ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, যাই গাছতলায় গিয়ে একটু জিরিয়ে নি। বৃষ্টি থেমে গেলে না হয় চলে যাব। ও মা, এটা তো একটা বাঘ। আমাকে খেও না, দয়া করে আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই বৃষ্টির ভেতর আমার খুব খিদে পেয়েছে। এবার এবার আমি তোকে খাবো। দয়া করে আমাকে যেতে দাও বলছি, আমি আর কখনো এ মুখ হব না। আমাকে আমাকে আমার বাবার কাছে যেতে দাও। না 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 না, কখনোই যেতে দেব না। হ্যাঁ, তোকে যেতে দিলে যে আমাকে না খেয়ে মরতে হবে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। দয়া করে আমার সাথে এমন করো না। ওরে বা, মরে গেলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এই রে, এটা কি হলো? বাঘের উপরে যে গাছের একটা ডাল ভেঙে পড়েছে। এবার আমি কি করি? ও মেয়ে, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, নইলে আমি যে মরে যাব। না না, আমি তোমাকে বাঁচাবো না। তোমাকে বাঁচালে যে তুমি আমাকে মেরে ফেলবে। না না মেয়ে, আমি তোমাকে খাবো না। দয়া করে আমার উপর থেকে গাছের ডালটা সরাও। কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না। কথাটা যেন মনে থাকে। দাঁড়াও, আমি তোমার উপর থেকে ডালটা সরাচ্ছি। আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। গিন্নি, জলদি দুটো খেতে দাও তো, আমার যে খুব খিদে পেয়েছে। ও মা, এ কি বলছো তুমি? তোমার খিদে পেয়েছে মানে? আমি তো তোমার জন্য টুম্পাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। কি সব বলছো গিন্নি? আমি তো খাবার নিয়ে কেউ আসছে না দেখে বাড়ি চলে এলাম। বলো কি? মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? ওগো, তুমি ঘরে যাও, আমি বরং মেয়েটাকে খুঁজে নিয়ে আসছি। না না গিন্নি, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে খুঁজে আনছি। হ্যাঁ গো, তাহলে তাই করো। গিয়ে দেখো তাড়াতাড়ি টুম্পার আবার কিছু হলো নাকি। তুমি খাবার বেড়ে রাখো, আমি টুম্বাকে খুঁজে নিয়ে খেতে আসছি। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো, তাই এই চারা গাছটি আমি তোমাকে দিলাম। কিন্তু এই চারা গাছ দিয়ে আমি কি করব? এই চারা গাছ তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে। এরপর দেখবে এই গাছে সোনার বেগুন ধরবে। সেই সোনার বেগুন তুমি বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবে। সত্যি বলছো তুমি? এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, সত্যি বলছি। এবার তুমি বাড়িতে গিয়ে চারা গাছটি রোপণ করো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আর আমাকে সোনার বেগুন গাছের চারা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিরে নিতাই, যতীনের জমিটা দখল নেওয়া হয়েছে তো? হ্যাঁ, আগে হ্যাঁ কর্তা বাবু, নিতাই সুদের টাকা দিতে না পারায় ওর জমিটা আমরা দখলে নিয়েছি। সে ভালো করেছিস। তাই এবার রতনের জমিটা দখল কবে নিবি? হ্যাঁ, কর্তা বাবু, রতন তো সময় মতো সুদের টাকা দিয়ে দিচ্ছে। ওর জমিটা বুঝি আমরা দখলে নিতে পারবো না। চুপ কর নিতাই, তোর মুখোই কথা যেন আমি আর না শুনি। হ্যাঁ শোন, যে করে হোক ওই জমিটা আমার চাই। তুই আজই রতনকে গিয়ে বল, আগামী কালের ভেতর আমার আসল টাকা ফেরত দিতে না পারলে ওর জমি আমরা দখলে নিয়ে নেব। কি? একদিনের মধ্যে এতগুলো টাকা তো রতন কোনোদিনই দিতে পারবে না। আমিও তো সেটাই চাই নিতাই, আমার ব্যবসায় তো এটা। যা যা যা, আর দেরি না করে আজই রতনকে টাকার কথাটা বলে আয়। আগে ঠিক আছে কর্তা বাবু, আমি এখনই গিয়ে বলে আসছি।
আরে টুম্পা মা, তুই এই বৃষ্টির ভিতরে কোথায় গিয়েছিলি? বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে যাচ্ছিলাম আর তখনই। হয়েছে হয়েছে, বাকি সব কথা বাড়ি গিয়ে শুনবো। এবার জলদি করে বাড়ি চল দেখি। ঠিক আছে বাবা। আরে এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে বেগুন গাছের চারা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, এটা আসলেই একটা বেগুন গাছের চারা। তবে এটা যে সে বেগুন গাছের চারা নয় গো, এটা হলো। হয়েছে, আমাকে তোর বেগুন গাছ চেনাতে হবে না। হ্যাঁ চল এবার বাড়ি চল তো, নয়তো তোর মা কিন্তু আমাকে আর আস্ত রাখবে না। আগে রতন, বাড়ি আছিস নাকি রে? থাকলে বাইরে বেরিয়ে আয়। হ্যাঁ নিতাইদা, টুম্পার বাবা তো বাড়িতে নেই, কি হয়েছে আমাকে বলো। শোনো রতনের বউ, মোড়ল মশাই আগামীকালের ভেতর তার সব পাওনা টাকা দিতে বলেছে। যদি আগামীকালের ভেতর সব পাওনা টাকা দিতে না পারো, তাহলে তোমাদের জমিটা মোড়ল মশাই দখল করে নেবে। কেন? আমরা তো লাভের টাকা সময় মতোই দিচ্ছি, তাহলে আমাদের কাছে হঠাৎ করে সব পাওনা টাকা চাইছে কেন? সেসব আমি জানি না, তোমাকে যা বললাম তা রতনকে বলো। যদি সময় মতো পাওনা টাকা শোধ না করো, তাহলে তোমাদের জমিটা এই আমাদের হয়ে যাবে। না না, এটা হতে পারে না। মোড়ল মশাই আমাদের সাথে এই রকম জুলুম করতে পারেন না। বাবা, তুমি ঘরে যাও, আমি চারা গাছটা লাগিয়ে আসছি। না রে টুম্পা মা, এখন বৃষ্টির ভেতরে ভিজে তোকে গাছ লাগাতে হবে না। বৃষ্টি থেমে গেলে না হয় লাগাবি। আমার কিচ্ছুটি হবে না বাবা, তুমি যাও, আমি যাবো আর আসবো। না, তোকে নিয়ে আর পারি না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, নয়তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে বাবা। কি গো, টুম্পা কোথায়? ওকে নিয়ে আসলে না যে? টুম্পা ছোট চারা গাছ লাগাতে গেছে, এখনই চলে আসবে। আমি ততক্ষণে খাবারটা খেয়ে নি। ঠিক আছে, খাও। আজকের খাবারটা তো খুব মজা হয়েছে গিন্নি। আচ্ছা শোনো গিন্নি, কাল আমি তোমাকে বেগুন আর ইলিশ মাছ এনে দেবো, তুমি আমাকে বেগুন ইলিশ রান্না করে দিও। ওগো, কাল যে মোড়ল মশাইয়ের সব পাওনা শোধ করতে হবে, নইলে যে সে আমাদের চাষের জমিটা দখল নিয়ে নেবে গো। কি সব বলছো গিন্নি? আমি তো সময় মতো মোড়ল মশাইকে লাভের টাকা দিচ্ছি, তাহলে কালকের মধ্যে কেন সব টাকা শোধ করতে হবে? সেইটাই তো বুঝতে পারছি না গো। মনে হচ্ছে সে আমাদের জমিটা দখলে নিয়ে নিতে চায়, তাই আমাদের সাথে এই রকম করছে। কি সব বলছো গিন্নি? চাষের জমিটা দখল নিয়ে নিলে আমরা সবাই যে না খেতে পেয়ে মরবো, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে যাব। ওগো, তুমি কেঁদো না। আমি বলি কি, তুমি গ্রামের কয়েকজনের কাছে কিছু টাকা চেয়ে দেখো, দেয় কিনা। যদি দেয় তাহলে তাই দিয়ে মোড়লের পাওনা শোধ করে দিও। এই বৃষ্টির ভিতরে কে আমাকে টাকা ধার দেবে গিন্নি? তাছাড়া এতগুলো টাকা একসাথে যে কেউ ধার দেবে না। সেটাও তো ঠিক বলেছ। কিরে নিতাই, তোকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা করেছিস তো? আগে হ্যাঁ কর্তা বাবু, আপনার কাজ হয়ে গেছে। এবার আগামীকাল গিয়েই আমরা রতনের জমিটা দখল নিয়ে নিতে পারবো। তাই যেন হয়। শোন নিতাই, তুই সবকিছু রেডি করে রাখিস। আমি চাই আগামীকালই রতনের জমিটা দখল নিয়ে আর একজনকে চাষ করতে দেব। কর্তা বাবু, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে রেখেছি। এবার আয়, বৃষ্টির ভেতর গরম গরম এক কাপ চা খেয়ে নে নিতাই। আজ তুই অনেক কাজ করেছিস যে। হ্যাঁ কর্তা বাবু, সবই আপনার জন্য, আপনার সেবা করাই তো আমার কাজ। আরে একে, হে আমি কি দেখছি? এই যে সত্যি সত্যি সোনার বেগুন ধরেছে। মা, বাবা, কোথায় তোমরা? জলদি এসে দেখে যাও, আমাদের গাছে সোনার বেগুন ধরেছে। কি সব বলছিস টুম্পা? সোনার আবার বেগুন হয় নাকি?
তোমরা নিজের চোখেই দেখো মা, একেবারে খাঁটি সোনার বেগুন। আরে তাই তো, তুই তো ঠিকই বলেছিস টুম্পা মা, এটা তো সত্যি সত্যি সোনার বেগুন। এই সোনার বেগুন বিক্রি করলে আমি যে অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে মোড়লের পাওনা টাকা শোধ করে দিতে পারবো। ওগো, তুমি এখনই একটা সোনার বেগুন বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, আমি এখনই একটা সোনার বেগুন বিক্রি করতে যাচ্ছি। বাবা, সোনার বেগুন বিক্রি করে আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসো। আজ ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না খাবো। ঠিক আছে ঠিক আছে টুম্পা, আমি আসার সময় ইলিশ মাছ আর সাথে বেগুন কিনে নিয়ে আসবো। এখন এই সোনার বেগুনটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। কি রে নিতাই, রতন কি টাকা পয়সা জোগাড় করতে পেরেছে? আগে না কর্তা বাবু, একসাথে এতগুলো টাকা রতন জীবনেও জোগাড় করতে পারবে না। তাহলে তো রতনের জমিটা কোন আমার হয়ে গেল। চল চল নিতাই, এখনই রতনের কাছে গিয়ে জমিটা বুঝে নিয়ে আসি। ঠিক আছে কর্তা বাবু, চলুন। আর একটা কথা শোন নিতাই, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোর গিন্নিমাকে গিয়ে বল আজ যেন ইলিশ খিচুড়ি রান্না করে। আজ রতনের জমিটা বুঝে নিয়ে ইলিশ খিচুড়ি খাবো, বুঝলি? হ্যাঁ ঠিক আছে কর্তা বাবু, আমি গিন্নিমাকে খিচুড়ি ইলিশ রান্না করতে বলছি। মা, ও মা, আজ কি রান্না বসিয়েছো? এখন ভাত রান্না করছি রে টুম্পা, তোর বাবা বাজার থেকে ফিরলেই তরকারিটা রান্না করব। মা, আজ কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবে। আমি আজ ইলিশ বেগুন খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, রাঁধবো। আগে তোর বাবা বাজার থেকে আসুক নাকি? ঠিক আছে, আমিও তাহলে ঘরে যাই, তুমি রান্না করে নিয়ে এসো। হ্যাঁ, তুই ঘরে যা, রান্না হলেই আমি নিয়ে আসবো। আরে রতন যে, তা বাজার থেকে ফিরলে নাকি? আগে হ্যাঁ খুড়ো, বাজার থেকে ফিরলাম, সাথে মাছ আর বেগুন নিয়ে এসেছি। মেয়েটা বায়না ধরেছে ইলিশ বেগুন খাবে। কি ইলিশ বেগুন? ওরে বাপরে, ইলিশ বেগুনের যা দাম, অত টাকা কি আর আমাদের কাছে আছে নাকি? মেয়ে খেতে চেয়েছে খুড়ো, সে দাম যতই হোক না কেন কিনতে তো হবেই নাকি। সে ঠিকই বলেছিস, তবে বৃষ্টির ভেতর ইলিশ বেগুন খাওয়ার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, সেজন্যই তো এনেছি খুড়ো। এবার আমি যাই গো, বেশি দেরি হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ রতন, যা, পরে আসিস, তোর সাথে কথা আছে রে। আর জমিতে কাজ করতে যাইনি, বুঝলি? ঠিক আছে, আসবো খুড়ো, এবার যাই তাহলে। কি গো রতনের বউ, রতন কোথায়? টুম্পার বাবা তো একটু বাজারে গেছে মোড়ল মশাই। তা আপনারা এত সকাল সকাল হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? জানো না কেন এসেছি? হ্যাঁ, ভুলে গেছো? আজ তোমাদের কর্তাবাবুর পাওনা টাকা দেওয়ার কথা। কই, টাকা কি জোগাড় করেছো, নাকি জমিটা মোড়ল মশাই দখলে নিয়ে নেবে? এইভাবে বলবে না, টুম্পার বাবা আপনাদের সব টাকা সময় মতন দিয়ে দেবে, আমাদের একটু সময় দিন। না 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 না, তোমাদের সময় দিতে গেলে যে আমার সময় ফুরিয়ে যাবে রতনের বউ। শোনো, আর কথা বাড়িও না, আজ থেকে তোমাদের চাষের জমিটা আমি দখলে নিয়ে নিলাম। তার আর দরকার পড়বে না মোড়ল মশাই, আপনার পাওনা টাকা আমি নিয়ে এসেছি। এ কি, এসব তুই কি বলছিস রতন? একদিনের ভেতর এতগুলো টাকা তুই কোথায় পেলি? কোথায় পেয়েছি সেটা তোমাকে না জানলে হবে নিতাইদা। তোমাদের সব পাওনা টাকা নিয়ে এখন বিদায় হও। ওরে নিতাই, রতন এসব কি বলছে রে? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। কর্তাবাবু, আমি নিজেও তো বিশ্বাস করতে পারছি না। মা, ও মা, তোমার বেগুন ইলিশ রান্না কত দূর হলো গো? হ্যাঁ রে টুম্পা, এই তো প্রায় শেষ হয়েই এসেছে। তুই ঘরে গিয়ে বস, আমি এখনই নিয়ে আসছি। ঠিক আছে মা। বাবা, চলো ঘরে যাই। আরে ও মা, তুমি কি রান্না করছো? ঘ্রাণে যে পাশ দিয়ে যেতে পারছি না, তাই দেখতে চলে এলাম।
ইলিশ বেগুন রান্না করছি বুড়িমা, তা খাবেন নাকি? তুমি আমাকে খেতে দেবে মা? যদি খেতে দাও তাহলে অবশ্যই খাবো। আজ কতদিন হলো ভালো মন্দ খাওয়াই হয় না। ঠিক আছে বুড়িমা, আপনি দাঁড়ান, আমি এখনই আপনাকে গরম গরম ইলিশ বেগুন খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তাই দাও। আজ অনেক দিন পর ভালো একটু খাবার চেখে দেখবো। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এই বৃষ্টির ভেতরে ইলিশ বেগুন খেতে খুবই মজা লাগবে। এবার আমি আসি। হ্যাঁ, ঠিক আছে বুড়িমা, যান। আবার যদি কখনো খিদে পায় তাহলে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন কিন্তু। এ কি, এটা আমি কি দেখলাম? রতন একদিনের ভেতর এতগুলো টাকা পেলো কোথায়? আরে এই নিতাই, রতনের বিষয়ে কিছু জানতে পেরেছিস নাকি রে? আগে কর্তা বাবু, ওই রতনের ব্যাপারে আমি আজ একটা বিষয় জানতে পেরেছি। তা কি জানতে পেরেছিস? জলদি করে বল দেখি। রাগে যে আমার শরীরে আগুন জ্বলছে। আজ একটুর জন্য রতনের জমিটা আমি দখলে নিতে পারলাম না। আগে কর্তা বাবু, আমি খোঁজ নিয়ে জানলাম ওরা নাকি একটা জাদুর বেগুন গাছ পেয়েছে, সেই গাছে নাকি সোনার বেগুন ধরে। কি কি সব আবল তাবল বকছিস নিতাই? বলি তোর মাথাটা আবার গেল না তো? না না কর্তা বাবু, আমি সত্যি বলছি। ওই রতন তো সেই সোনার বেগুন বিক্রি করেই এত টাকা পেয়েছে, আর সেই টাকা দিয়ে আপনার পাওনা টাকা শোধ করেছে। বলিস কি রে নিতাই? জাদুর সোনার বেগুন গাছ? এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে। চল চল, আজ রাতেই রতনের বাড়িতে চল। ওই সোনার বেগুন গাছ আমার চাই চাই। ঠিক আছে কর্তা বাবু, আজ রাতেই তাহলে আমরা ওই সোনার বেগুন গাছ চুরি করতে যাব। আহ, বেগুন দিয়ে ইলিশ মাছ, জীবনের প্রথম এমন দারুণ মজার তরকারি দিয়ে ভাত খেলাম। খেতে যা দারুণ হয়েছে না গিন্নি? হ্যাঁ গো, খাও, তোমাদের জন্যই তো রান্না করেছি। আজ টুম্পা মা ছিল বলে, নয়তো এমন মজার খাবার আমাদের কখনোই খাওয়া হতো না। সবই বিধাতার ইচ্ছে গো বাবা। আমরা হলাম মাত্র উঠছিলা। ওই দিন বাঘের খপ্পরে না পড়লে আমি কখনোই চারা গাছ পেতাম না, আর চারা গাছ না পেলে সোনার বেগুনও পেতাম না। হ্যাঁ টুম্পা মা, সে তুই ঠিকই বলেছিস। ওগো, আমার যে খুব ভয় করছে গো। যদি কেউ আমাদের সোনার বেগুন চুরি করে নিয়ে যায় তাহলে আমাদের যে আবারও পথে বসতে হবে। আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো গিন্নি। এবার তাহলে কি করব? মা বাবা, তোমরা ভয় পেও না। আমাদের জাদুই সোনার বেগুন গাছ কেউ চুরি করতে পারবে না। দেখো, জাদুই গাছ নিজেই নিজেকে রক্ষা করবে। হ্যাঁ রে মা, তাই যেন হয়, নয়তো এত সুখ যে আবারও অভাবে পূরণ হবে। আরে গিন্নি, তুমিও সব চিন্তা ছেড়ে একটু বেগুন ইলিশ খেয়ে দেখো। আজ তরকারিটা কতই না মজার হয়েছে। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে। তুমি একটু খেয়ে দেখো, বেগুন ইলিশ খেতে কতই না মজার লাগে। তোরা খা, আমি পরে খেয়ে নেব মা। ওই যে দেখুন দেখুন কর্তা বাবু, একেবারে খাঁটি সোনার বেগুন। আমি বলেছিলাম না রতন সোনার বেগুন গাছ পেয়েছে। হ্যাঁ রে নিতাই, তাই তো দেখতে পাচ্ছি। ছোট্ট একটা গাছে একেবারে সোনার বেগুন হয়েছে রে। চলুন কর্তা বাবু, আর দেরি না করে এখন ওই সোনার বেগুন গাছ চুরি করে নিয়ে আসি। এরপরে আমরা অনেক ধনী হয়ে যাব। চুপ কর হতচ্ছাড়া, তুই ধনী হবি না, ধনী তো হবো শুধু আমি। হ্যাঁ, প্রতিদিন একটা করে সোনার বেগুন ছিঁড়বেও আর বাজারে বিক্রি করব। আরে আমি কি দেখছি? এরা তো লোভে পড়ে টুম্পার সোনার বেগুন গাছ চুরি করতে চলে এসেছে। না 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 না, সেটা তো আমি হতে দিতে পারি না। আজ এদের উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে এরা টুম্পার আরো অনেক বড় ক্ষতি করে ফেলবে। আহা, কত সুন্দর সোনার বেগুন! এই সোনার বেগুন দিয়ে আমি যে অনেক ধনী হয়ে যাব। ওরে তুই না রে হতচ্ছাড়া, আমি ধনী হয়ে যাব। আমি আরো অনেক টাকার মালিক হয়ে যাব, বুঝলি? হ্যাঁ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা। আর একজনের সোনার বেগুন গাছ চুরি করবে,
আর আমি চেয়ে চেয়ে দেখবো? না 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 না, তা হতে পারে না। এবার হাড়ে হাড়ে চুরি করার মজা টের পাবে, বুঝলে? হ্যাঁ। ও রে বাবা রে, বাঘ এসেছে কর্তা বাবু, বাঘ, জলদি করে পালান। ওরে মারে মারে মারে, মরে গেলাম রে, মেরে ফেললো রে। ও বাঘ ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, মরে গেলাম গো। কে কোথায় আছো? বাঁচাও 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 বাঁচাও, বাঘ আমাকে খেয়ে ফেললো গো।